একটি নিথর দেহ এবং একটি বদলে যাওয়া বিশ্ব রাজনীতি। মধ্যরাতে ছড়িয়ে পড়া সেই গুঞ্জনই সত্যি হল, আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। ইসরায়েল ও আমেরিকার দাবি বনাম ইরানের পাল্টা আঘাত। পুরো মধ্যপ্রাচ্য এখন আগ্নেয়গিরির মুখে। গত ২৪ ঘণ্টায় খামেনির মৃত্যুকে কেন্দ্র করে ঘটা রক্তক্ষয়ী সংঘাতের আদ্যোপান্ত থাকছে এই প্রতিবেদনে। নাটকীয়তার শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারি ভোরে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইরান। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলের একটি স্কুলে চালানো হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে। তবে সবচেয়ে বড় আঘাতটি আসে খামেনির কার্যালয়ে। বাংলাদেশ সময় ১ মার্চ সকাল ৭টায় ইরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ২৮ ফেব্রুয়ারি সকালে এক ভয়াবহ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার সঙ্গে প্রাণ হারিয়েছেন তার মেয়ে, জামাতা ও নাতিও। এই শোকাবহ সংবাদে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে তেহরান। খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে প্রতিবেশী দেশ ইরাকও। নেতার মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করতে দেরি করেনি ইরান। খামেনির মৃত্যুর মাত্র ৩ ঘণ্টার মাথায় জানানো হয় ৩ সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পর্ষদ গঠন করা হয়েছে, যেখানে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি। নতুন এই নেতৃত্ব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমেরিকা ও ইসরায়েলের ওপর হামলা আরও তীব্র হবে। সকাল ১১টার দিকে আইআরজিসি তাদের ৬ষ্ঠ দফার পাল্টা হামলা শুরু করে। দুবাই, দোহা ও তেল আবিবেও শোনা গেছে একের পর এক বিস্ফোরণ। খামেনির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পুরো ইরান জুড়ে। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। শোক কর্মসূচির অংশ হিসেবে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। ভিডিওতে শোকাতুর মানুষের অনেকেই বিলাপ করতে দেখা যায়। খামেনির মৃত্যুতে শুধু ইরান নয়, ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ও ইরাকও। করাচিতে মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে পাকিস্তানের অন্যান্য প্রান্তেও। লাহোরে মার্কিন কনসুলেটের সামনে কয়েকশো মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। গিলগিট বালতিস্তানে জাতিসংঘ দপ্তরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। অন্যদিকে বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়েছিলেন ইরানপন্থী বিক্ষোভকারীরা। এর মাঝে বিকালে তেহরানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়। তেহরানের বিভিন্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর কিছুক্ষণ আগেই ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল তারা ইরানের রাজধানীর প্রাণকেন্দ্রে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। রক্তক্ষয়ী এই সংঘাতের আঁচ লেগেছে সমুদ্রপথেও। সন্ধ্যার দিকে হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজ রহস্যময় হামলার শিকার হয়। ওদিকে পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। সবশেষ খবর অনুযায়ী ইসরায়েলের বেত শেমিশ এলাকায় ইরানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। আহত হয়েছেন আরও ২৭ জন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শুধু ইসরায়েল নয়, ইরানের হামলার মুখে পড়েছে আরব আমিরাত ও কুয়েতও। আমিরাতে ৩ জন এবং কুয়েতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরান জুড়ে এ পর্যন্ত ২০১ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে আছেন খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি, আইআরজিসির কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মোসাভি, প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদেহ ও ইরানের পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান গোলাম রেজা রেজাইয়ান নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের হামলায় অন্যান্য কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। তবে সর্বশেষ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হামলা চলবে।